আসছে ঈদ উপলক্ষে তোমরা কি তোমাদের রিলেটিভদেরকে জামা কাপড় কিনে দিয়েছো? ঈদ মানে এটা না যে তুমি 5,000 10,000 টাকার একটা জামা কিনলা, তারপর সেটা দিয়ে একটু মডেলিং করলা আর হয়ে গেল তোমার ঈদ। আমাদের এমন অনেক আত্মীয় আছে যারা ঈদে ভালো একটা ড্রেস কিনতেও পারে না, আবার যেহেতু তারা মধ্যবিত্ত সো মুখ ফুটে বলতেও পারে না। কিন্তু আবার যারা দারিদ্র সীমায় আছে তারা কিন্তু জাকাত পাচ্ছে, ফিতরা পাচ্ছে, আল্লাহর হস্তে যে দানগুলো আছে সেগুলোও পাচ্ছে। তাই আমি বলবো যে তোমার সাধ্যে যা আছে তা দিয়েই তুমি কাউকে না কাউকে খুশি করো। এটা হতে পারে ছোট একটা জামা, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, অথবা হতে পারে একটা লিপস্টিক, যেটা তোমার সাধ্যে আছে। এই ক্ষেত্রে আমার মনে হয় কাউকে আমি যদি পছন্দ করে কোনো একটা জিনিস দিই, হয়তো সেটা তার পছন্দ নাও হতে পারে। আবার ভিন্নভাবে বলতে গেলে হতে পারে আমি যে জিনিসটা তাকে দিচ্ছি সেই জিনিসটা তার প্রয়োজন নেই, তার প্রয়োজন ভিন্ন কিছু। আর এই বিষয়টাকে মাথায় রেখে আমার তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট, তোমরা যদি কাউকে ঈদে কিছু দিতেই চাও, ছোট হোক বড় হোক, তোমরা চেষ্টা করবা তাকে সেটা টাকায় দিতে বা তোমাদের কারেন্সি অনুপাতে দিতে। এটাতে হবে যে তারা তাদের খুশি মতো, মন খুশি মতো তারা শপিং করতে পারবে। যদিও আমি ছোট একজন মানুষ, কিন্তু আমি যাদেরকে যা দিয়েছি আমি চেষ্টা করেছি সেটা টাকায় দেওয়ার জন্য, যাতে করে তারা সেটা দিয়ে তাদের মন খুশি মতো কিছু কিনে পড়তে পারে। আর আলহামদুলিল্লাহ আমিও আমার জন্য ভালো শপিং করেছি। আর ভিডিওতে যে ড্রেস বা গিফট গুলো দেখতেছো এগুলো হচ্ছে বেসিক্যালি আমার জন্য আমার ফ্যামিলি থেকে গিফট পাঠানো হয়েছে, এন্ড প্রত্যেকটা প্রোডাক্ট আমার অনেক অনেক পছন্দ হয়েছে। তোমরা যারা পাঠিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। যেহেতু তোমরা ড্রেস মেক করে পাঠিয়েছো, তো ঈদ নিয়ে আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন নেই। ঈদের তো আর বেশি দিন নেই। তোমরা কে কি কিনেছো এবারের ঈদে আমাকে কমেন্টে জানাবে, আমার জন্য অনেক দোয়া করবে। সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।